আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখানে থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে সকাল সকাল আমরা কি করতেছি দেখেন, ননদ ভাইয়ের বউ মিলে কাঁঠাল পরিষ্কার করতেছে। অনেক দিন যাবৎ হচ্ছে কাঁঠাল রান্না হবে হবে প্ল্যান হচ্ছে, কিন্তু হচ্ছে না। তো গতকাল হচ্ছে আমার মেজো দুলাভাই কাঁঠাল দিয়ে গেছে, তো সেই কাঁঠালটাই হচ্ছে আজকে রান্না করা হবে। তো দুলাভাই দিয়ে গেছে, আপা এসে হচ্ছে রান্না করবে, মানে আপার হাতের কাঁঠাল রান্না খুব মজা হয়, সেজন্যই হচ্ছে আপু আসবে বিকেলে, এসে হচ্ছে কাঁঠালটা রান্না করবে। তো আমরা হলো ছাড়িয়ে রাখতেছি। অনেক বড় ছিল কাঁঠালটা আর এত সুন্দর ছিল কোষগুলো, এটা পাকলে মনে হয় খুবই মজা হতো কাঁঠালটা। আমরা সেটাই বলা বলি করতেছিলাম যে কাঁঠালটা এত সুন্দর, পাকলে না জানি এটা খেতে কতটা সুন্দর হতো। তো যশোরের মানুষ হচ্ছে বেশিরভাগ কাঁঠালের যে কোষগুলো হয় সেগুলোই নেয়, বেছে বেছে নিয়ে রান্না করে। বাট আমাদের নোয়াখালীতে আবার কিন্তু এরকম শক্ত কাঁঠাল রান্না করে না, আরও কচি থাকতে একদম হচ্ছে আপনার কাঁঠালের যে সম্পূর্ণ অংশ সেটাই রান্না করা হয়। আসলে কাঁঠালটা এক একজন এক একভাবে খেয়ে থাকে। অনেকে হচ্ছে গরুর গোশত দিয়ে রান্না করে, আবার আমাদের নোয়াখালীতে বিভিন্ন ধরনের ডাল, তারপরে হচ্ছে গরুর হাড়, গোড়, চর্বি, মাংস সব কিছু মিক্স করে রান্না করে, মানে যার যেভাবে খেতে ইচ্ছে করে। আবার অনেকে এমনিও হচ্ছে গরুর গোশতের মতন কষা কষা করে রান্না করে। তো আপনার যেভাবে ইচ্ছা আপনি সেভাবেই খেতে পারেন। আর এই তো কাঁঠাল বেছে টেছে দুপুরে, এদিকে দুপুরে রান্নাবান্নাও কিন্তু শেষ। কাঁঠাল বেছে বড় আপুর বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে, মানে মেজো আপুর বাড়ি থেকে কাঁঠাল এসেছে, এখন বড় আপুর বাসায় চলে গেছে, সেখানে রান্না হবে, তারপর হচ্ছে আমরা খাবো। তো এখন আমরা দুপুরের খাবার দাবার খাচ্ছি। দুপুরে আজকে গরু গোশ রান্না হয়েছে, তারপরে ভাজি, চচ্চড়ি, মানে 3-4 আইটেম আছে, ডাল আছে, সব মিলিয়ে সবাই মিলে এখন বাচ্চা টাচ্চা নিয়ে আমরা খেতে বসে গেছি। আর ওই দেখেন আমাদের বিড়াল ওখানে বসে বসে সে পর্যবেক্ষণ করতেছে কে বেশি খাচ্ছে কে কম খাচ্ছে, এটা হচ্ছে তার কাজ। আর যখনই হচ্ছে ভাত খাওয়ার সময় হবে, এই যে পাটিটা দেখতে পাচ্ছেন, এই পাটিটা বিছানোর আগে সে এসে হাজির, মানে আমরা বসার আগে সে হচ্ছে পাটির উপরে এসে বসে থাকে। মানে কিভাবে যেন সে বোঝে যে পাটিটা বিছানো হচ্ছে খাবার খাওয়ার জন্য, তাই সে হচ্ছে প্রথম অতিথি হিসেবে বসে থাকে। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ, বিকাল গড়ি, এখন প্রায় সন্ধ্যা হতে চলেছে। এদিকে দেখেন আমাদের সোনা পাখিটা কি করতেছে। এটা হচ্ছে আমার ছোট দেবরের একমাত্র রাজকন্যা, মানে এটাই হচ্ছে ওদের প্রথম সন্তান। আর বেশি দিন বয়স না, 2.5 মাস, আর হ্যাঁ 2.5 মাসের মতো বয়স। তো দেখেন কি করতেছে, এখনই মনে হচ্ছে সে দাঁড়াবে, হাঁটবে, মানে এরকম অঙ্গভঙ্গি করতেছে। তো সেটা নিয়ে আমি আর আমার ছোট বোন হলো গল্প করতেছিলাম যে এখনই মনে হচ্ছে ও হাঁটবে। আর এই তো দেখতে দেখতে আমাদের কাঁঠাল রান্না হয়ে গেছে। এই যে দেখেন, এখন হচ্ছে ওই বাড়ি থেকে, মানে আমার বড় আপুর বাড়ি থেকে কাঁঠাল আমাদের বাড়িতে এসেছে। আসলে কাঁঠালটা অনেক বড় ছিল তো, আর আমাদের লোক সংখ্যাও অনেক বেশি, সেজন্য হচ্ছে এখানে মানে গ্যাসে রান্না করা, মানে রান্না করলে ভালো হবে না, সেজন্য আর কি লার্কি চুলা, আমার আপাদের আবার বড় লার্কি চুলা রয়েছে, সেখানে পাঠানো হয়েছে যেন সেখানে সুন্দরভাবে বড় হাঁড়িতে রান্না করা যায়। সেজন্যই হলো মেজো আপু হলো বড় আপুদের বাড়িতে রান্না করে তো নিয়ে আসলো। এখন হচ্ছে আমরা খাচ্ছি। আসলে কাঁঠাল রান্নাটা শুধু শুধু খেতে ভালো লাগে। আর এখানে হচ্ছে আম তেল দেয়া হয়েছে, যদিও আমগুলো চিপসে গেছে, তারপরে খুব মজা লাগতেছিল, একটু টক টক, আর কাঁঠালটা ছিল মিষ্টি মিষ্টি, টক মিষ্টির কম্বিনেশনে বেশ ভালো হয়েছিল খেতে। তো আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি করলাম দেখালাম। যদি ভিডিও ভালো লাগে তাহলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।